আনতে হবে। আমার নবীজি যে রাষ্ট্র গঠন করেছেন, আপনি সেই নবীর উম্মত। আপনার দায়িত্ব আমার নবীর আনিত আদর্শকে লালন করে আমার নবীর সেই চিন্তা চেতনাকে মাথায় নিয়ে কোরআনকে তার আসল জায়গায় পৌঁছিয়ে দেওয়া। জোরে বলুন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নাকি? আগে তো কথা বলতে দিত না আমাদের। মাহফিলে আসতাম, মাহফিল আসার আগেই আতিপাতি গুলো বসে যেত। নামাজ ছিল না, ওরা নিজেরও নামাজ পড়তো না। মঞ্চে বসতো, ডান পাশে কিরামন কাতিবিন হয়ে বসতো আর বলতো, হুজুর ওয়াজ করবেন দুই জগৎ নিয়ে, একটা আকাশ নিয়ে, একটা কবর নিয়ে। দুনিয়াটা আমরা দেখে নেব। দুনিয়া এত বেশি দেখছে, দেখতে দেখতে এখন আর নাই, ভাঙ্গা হেলিকপ্টারে বিদায় দিচ্ছে। আসতে পান কেন? এত বেশি দেখা ভালো না। বেশি খাইলে মরণ কি পিছে যায় না আগে আসে? একটা প্রাণী আছে মশা, কি নাম? কি মশার সাথে আমাদের সম্পর্ক নাই? মানুষ আছে যেখানে মশা আছে সেখানে আল্লাহ পাক মশা নিয়ে উদাহরণ দিয়েছেন কোরআনে। মশা নিয়ে একটু কান লাগাবেন সবাই, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। মশা যেমন আল্লাহ পাক মশার উদাহরণটা দিলেন সূরা বাকারার 26 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন মশা নিয়ে কথা বলেছেন। তো কাফেররা বলল, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, তোমার রব কেমন রব? সামান্য একটা মশার কথা কোরআনে বলে? এটা ধর্মীয় কিতাবের মধ্যে আবার মশা যায়। কিন্তু মশার উদাহরণ যে আল্লাহ পাক দিয়েছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এর মধ্যে অবশ্যই শিক্ষণীয় আছে না নাই? সম্মানিত ভাইরা, মশার ভিতরে ফার্স্ট এক নাম্বার বলি, মশা থেকে কি শিক্ষা আমরা নিতে পারি। নাম্বার 1, মশা যখন কারো দেহে পড়ে, মশা দেহে পড়ার সঙ্গে সঙ্গে আপনার চোখকে ফাঁকি দেবার জন্য মশা আগে যে চামড়ায় বসে সেই চামড়ার চতুর্দিকে আগে এনেস্থেসিয়া করে। যারা মেডিকেল এই পরিভাষা তারা বুঝে গেছেন, মানে অবশ করে। কি করে? অবশ করে, এনেস্থেসিয়া করে। চতুর্দিকে আগে এনেস্থেসিয়া করে অবশ করে নিয়ে আগে দেখে যে ও কোন দিক তাকায় আছে। কথা বোঝেন নাই? অথবা তাকায় দেয় বসে এরপরে ধীরে ধীরে সে তার হুল ফুটায়া যদি পরিমাণ মতো যদি খায় তাহলে সমস্যা নেই, সে তার পাখাটা নিয়ে আস্তে করে সে উড়ে গেল। কিন্তু কিছু মশা আছে বেহুশ, এমন খাওয়া খায় ওর গায়ের চাইতে রক্তের ওজন বেশি হয়ে যায়, আর টিকতে পারে না, উঠতেও পারে না, চিত হয়ে পড়ে মন। ঠিক তেমনই 16 বছর যারা ক্ষমতায় ছিল এরা কম খাইছে না বেশি খাইছে? আস্তে কম খাইছে না বেশি খাইছে? মশার উদাহরণ কি ঠিক আছে? আল্লাহ উদাহরণটা দিয়েছেন কি ঠিক আছে কিনা বলেন? খাইছে বেশি। 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে ওরা। ওনাদের সন্তান ইউরোপ আমেরিকায় শিক্ষা দিয়েছেন, আর দেশের শিক্ষার্থীদের হাতে ইয়াবা তুলে দিয়েছে, অস্ত্র তুলে দিয়েছে, মাদক তুলে দিয়েছে ওরা। আজকে 60-62 লক্ষ যুব সমাজ আজকে মাদক সেবী। এটা কি মহামারী নয়? বিশাল বড় মহামারী। এগুলোকে আপনি কাভার করবেন কি? একমাত্র সমাধান হবে এই কিতাব, নচেত যত কিছুই খোঁজেন লাভ নেই। বাড়িতে লেগেছে আগুন, নেভানোর জন্য কি দরকার? পানি। বাড়িওয়ালা বলে, আগুন লেগেছে, কি আছে বাঁচাও, যার কাছে যা কিছু আছে জানি আমারে বাঁচাও। যে বাড়িতে আগুন লেগেছে তার ধার দিয়ে একটা রাস্তা চলে গেছে। একজন ব্যক্তি ড্রাম ভর্তি ডিজেল নিয়ে যাচ্ছে, যখন বলছে যার কাছে যা কিছু আছে জানি আমারে বাঁচাও, ড্রাম ভর্তি ডিজেল দিছে, বিসমিল্লাহ বলে ঢেলে। আগুন কমবে না বাড়বে? আরেকজন যাচ্ছে ফ্যান ভর্তি লাকড়ি খড়ি নিয়া, যার কাছে যা কিছু আছে জানি আমারে বাঁচাও, ফ্যান ভর্তি লাকড়ি খড়ি দিছে ঢেলে। আগুন কমবে না বাড়বে? বেড়ে যাবে। আগুন নিভানোর উপাদান তো পেট্রোল, ডিজেল, অক্টেন, লাকড়ি, খড়ি নয়। তেমনি সমাজের যে অশান্তি আজকে দাও দাও করে জ্বলতেছে, অশান্তি দূর করার জন্য দুনিয়ার কোন আইন চলবে না, দুনিয়ারই কোন নেতৃত্ব চলবে না। মূল নেতৃত্ব রাসূলকে ধরতে হবে, নবীজির দল করতে হবে। আল্লাহর কালাম সমাজে চালু করলে পরে সমাজের সমস্ত আগুন সব ঠান্ডা হয়ে যাবে। এটা বুঝতে গেলে আমরা শুধু রাজাকার গালি শুনেছি 16 বছর।
আমাদেরকে মৌলবাদী বলেছে, আমাদেরকে অনেক কিছু করেছে। শুধু এই কথাকে বিজয়ী করার জন্য আল্লামা সাঈদীর মতো মানুষকে শাহাদাত বরণ করতে হয়েছে। শুধু তার অপরাধ একটাই ছিল, তিনি বলেছেন আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলতে হবে তা। সারা জীবনের তার কথা এটাই ছিল। 18 বছর আল্লামা সাঈদী এই দেশের ইতিহাসে তিনি যত মাহফিল করেছেন, সবচেয়ে বৃহৎ মাহফিল যেটা হতো চট্টগ্রামের প্যারেড ময়দানের মাহফিল, 18 বছর ফেরেশতারা বন্ধ রাখছিল। কারা? ফেরেশতারা। ফেরেশতা কেন বললাম? ফেরেশতাও চোখে দেখা যায় না, এখন এদেরকেও চোখে দেখা যাচ্ছে না, এই জন্য ফেরেশতা বানাই দিলাম। যা করতে দেয়নি। এই 29 বছর একটানা 77 থেকে 2006 সাল পর্যন্ত তার যত আলোচনা, প্রত্যেকটা আলোচনার মূল নির্যাস ছিল এই সবুজ ভূখণ্ডে কেমন আল্লাহর দিন কায়েম করা যায়। এটাই ছিল বাতিলদের চোখে সবচেয়ে বড় অপরাধ। যুদ্ধ অপরাধ এগুলো কিচ্ছু না, এগুলো ধোঁয়া, এগুলো একটা ধোঁয়া তুলেছে তারা। তাকে জেলখানা আটকে রাখলো, ফাঁসি দেওয়ার সাহস পায় নাই। ওরা তো ফাঁসি দিচ্ছে, আইন তো না, ওরা তো এরকম এগুলোই করেছে। তো ফাঁসি দেওয়ার সাহস না পেয়ে জেলখানায় তাকে আটকে রাখলো। আমরাও সান্ত্বনা নিয়েছিলাম। শেষ পর্যন্ত 2023 সালের 13ই আগস্ট কাশিমপুর কারাগারে চিকিৎসার নাম করে সুস্থ একজন মানুষকে সেখান থেকে তুলে এনে চিকিৎসার নাম করে হসপিটালে ভর্তি করায়া চিকিৎসার নামে পয়জনিং করে, বিষ প্রয়োগ করে দিল্লির প্রেসক্রিপশনে তাকে শহীদ করা হয়েছে। তাফসীর মাহফিলের এমন প্ল্যাটফর্ম থেকে এই দেশের যত এ পর্যন্ত খুন, গুম, হত্যা হয়েছে, সকল হত্যার বিচারের আগে কিংবদন্তি আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারা জড়িত চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত বন্ধুগণ, মশার উদাহরণ দিচ্ছিলাম, মনে আছে তো আপনাদের? তাহলে মশা বেশি খায় তাড়াতাড়ি মরে, আর খাইছে কম না বেশি? মরছেও কি তাড়াতাড়ি, মরছেও তাড়াতাড়ি। চিন্তা করা যায়, আরাম মতো যে একটা ব্যাগ গোছায় নেবে সে সময় তো পায় না। সম্মানিত বন্ধুগণ, নাম্বার 2, মশা থেকে শিক্ষা। আল্লাহ পাক ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান, মশা যে কামড়ায় এটা কিন্তু পুরুষ মশা কামড়ায় না, মহিলা মশা কামড়ায়। বাউদাতান, কোরআন আল্লাহর কথা, আল্লাহু আকবার বলে। তো আগে বলে দিচ্ছে, যে সময় কোনো ল্যাবরেটরি ছিল না, কোরআন বলে দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কোন মশা কামড়ায়? মহিলা মশা কামড়ায়। বাউদাতান, এটা মহিলা মশার কথা আসছে, মুয়ান্নাসের সিগা। নাম্বার 3, এই মশা থেকে শিক্ষা হলো, এই যে মশাটা আপনি রাতের বেলা, এখন তো শীতকাল, মশা কম না? একটু কম, কিন্তু রাতের বেলা আপনি দেখলেন মশা নাই। চতুর্দিক থেকে আপনি ড্রয়িং রুম, বেডরুম, ডাইনিং রুম, সব রুম নেটিং করা আছে, কোনো মশা দেখলেন না, মশারেও টাঙালেন না। বলুন তো, মশা আমাকে ভয় পায় না আমি মশাকে ভয় পাই? মশা যে ছোট চোখে দেখি আমরা, বলেন মশাকে আমি ভয় পাই না, মশা আমাকে ভয় পায়। মশারি টাঙ্গায় কে? আমার বন্ধুগণ, আপনি মশারি টাঙেন না, শীতের রাত, কোথাও মশা দেখলেন না, কিন্তু 10 মিনিট যেতে না যেতেই হঠাৎ করে আপনার কানের কাছে এসে এত সুন্দর গান গায়, সারেগামা পাদানিসা শুরু হয়ে গেছে। মানে ট্রেন যাচ্ছে, ট্রেন কানের মধ্যে কি যাচ্ছে? ট্রেন। ঘুমানোর কোনো সুযোগই নাই। কিন্তু প্রশ্ন হলো, আপনার চোখে ধরা পড়লো না, একটা মশাও নাই, ও আসলো কেন? অন্ধকারে ছিল কেন? বিজ্ঞান বলতেছে 75 ফিট দূর থেকে, 75 ফিট দূর থেকে মশা টের পায় যেখানে কোন সলির মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, গেল। ও যে আওয়াজ করতেছে, এটা কিন্তু ভোকাল কর্ডের আওয়াজ না, এটা হচ্ছে পাখার আওয়াজ। এই পাখাটা
সায়েন্স বলতেছে, জুলজি বলতেছে, প্রত্যেকটা মশা যখন সে উঠতে নেয় তার পাখাটা যে পরিমাণ ঘুরে, ঝাপটান মারে, এটার পরিমাণ হলো প্রতি সেকেন্ডে, মিনিট না কিন্তু, প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার একটা মশা তার পাখা নড়ায়। জোরে বলি সুবহানাল্লাহ। আজ পর্যন্ত